কাশীপুর বিধানসভার রঙ্গিলাডি এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে চরম রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি প্রার্থী কমলকান্ত হাসদার সমর্থনে দলের কর্মীরা গ্রামে বিভিন্ন বাড়ির দেওয়ালে প্রচার লিখন করেছিলেন। সেই দেওয়াল লিখন গোবর জল দিয়ে মুছে ফেলে গ্রামের বাসিন্দারা। বিজেপির অভিযোগ, গত শুক্রবার তৃণমূল কর্মীরা গ্রামে গিয়ে বাড়ির মালিকদের ওপর চাপ সৃষ্টি করে সেই লিখন মুছে ফেলতে বাধ্য করে এবং একই দেওয়ালে তৃণমূল প্রার্থীর সমর্থনে নতুন করে লিখন করে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় জড়ো হয়ে বাড়ি বাড়ি গিয়ে মালিকদের অনুমতি নিয়ে ফের বিজেপির দেওয়াল লিখন শুরু করেন, যার জেরে এলাকায় উত্তেজনা আরও বাড়ে। যে প্রাক্তন বিধায়ক ভয় দেখিয়ে জোর করে মানুষকে বিভ্রান্ত করেছে এবং তাদেরকে দিয়ে দেয়াল মুছিয়েছিল। আমি সেটাও সেদিনই বলছিলাম, যাদের ঘর মোছা হয়েছে তাদের মন থেকে কিন্তু পদ্মটা বসে যাবে না। আজ সেটাই হয়েছে। কি বলবেন, এই ধরনের একটা রাজনীতি চলছে বর্তমানে? দেখুন, তৃণমূল কংগ্রেস বা আমাদের এখানকার কাশীপুরের যা নেতৃত্ব আছেন, বিশেষ করে বেলতরিয়া পরিবার, তারা তো কোনো নিয়মটি মানে না। যেমন তাদের দিদি, সেরকম তার নিয়ম আপন দেশে আপন রাজা নিয়ম চলে। বিষয়টি কি আপনারা নির্বাচন কমিশনে জানিয়েছেন? আমরা নির্বাচন মধ্যে লিখিত জানাইনি, মৌখিক জানানো হয়েছে। আর দরকারে আমরা নির্বাচনে লিখিত জন্য জানাবো। যদিও তৃণমূলের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে, প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া ও তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমেন বেলথরিয়া দাবি, তৃণমূল কোনোভাবেই জোর জবরদস্তি বা দেওয়াল মোছার ঘটনায় জড়িত নয়। কোনো চাপ দেওয়া হয় না আমাদের আজকে যে ঘটনা যেটা দেখতে পাচ্ছেন, সেখানে যে দেওয়াল মোছা হয়েছিল, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এবং তারা নিজেরা যেহেতু বিধায়ককে 5 বছর পায়নি এলাকাতে, আজকে সেই কারণে তাদের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। তাই আজকে এই ধরনের ঘটনা সেখানে ঘটেছে। আমরা যেখানেই গ্রামে গ্রামে যাচ্ছি, প্রত্যেকে একটা কথাই বলছেন যে বিধায়ককে আমরা 5 বছর জিতিয়েছিলাম, এই বিধায়ককে আমরা কোথাও পাইনি কোনো কাজে এবং এলাকায় পাইনি। এই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আজকে প্রত্যেকটা জায়গাতেই ঘটছে। আমাদের বলার, আপনাদেরকে তো পারমিশনের কপিগুলো দিলাম। আমরা আগে পারমিশন নিয়েছি, তারপর দেওয়াল নিজেরাই মুছেছে। তার ভিডিও ফুটেজ আছে, যে তারাই নিজের ভিডিওটা মুছেছে। আমরা পরে আজকে আবার দেওয়াল লিখন করেছে এসছে আমাদের কর্মীরা। আজকে আমরা ওই দেওয়ালগুলো লিখবো যেগুলো তার পারমিশন দিয়েছে। আজ মৌখিক অনুমতি তার জোরে এসে লিখে দিয়া আজকে দেখা যায়, আর লিখিত অনুমতি, এই দুটার পার্থক্য আছে। তারা লিখিত অনুমতি তৃণমূল কংগ্রেসকে দিয়ে রেখেছে, তার মাঝখানে এসে বিজেপি লিখে দিয়েছে অনুমতি। বাড়িতে কেউ না থেকে ডেলি এরা কাজে যায়, এরা সেই সময় মুছে গেছে। তো ওরা নিজেরা এসে গোবর জল দিয়ে তারা মুছেছে। তার ভিডিও ফুটেজ গেছে রঙিলাডি গ্রামের মহিলাদের, একদম তারা মুছেছে, তাদের কাজ তারা করেছে। আজকের আমাদের কর্মীরা দেওয়াল লিখতে এসছে, তারা দেওয়াল লিখন করছে। আবার গ্রামের মানুষ বলে বিজেপি নানা রকম অভিযোগ করবে, বিজেপি করবে। গ্রামের মানুষ যদি কেউ বলে থাকে আমরা দাঁড়িয়েছিলাম বা আমি দাঁড়িয়েছিলাম, আমার এতে হতে পারে, তাহলে হয়তো ছিলাম। আমি পার্টির একজন কর্মী, আমি একজন পার্টির কর্মী, আমি থাকতেও পারি, কিন্তু সেদিন আমি ছিলাম। সব মিলিয়ে দেওয়াল লিখন ঘিরে রঙ্গিলাডি এলাকা এখন কার্যত রাজনৈতিক সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে প্রশাসনের জন্যও চিন্তার কারণ হয়ে উঠেছে। কাশীপুর থেকে জয়শ্রী দে ও সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।